তাহলে গ্রেড কেন 20টা থাকবে? সেই 20 গ্রেডে আমরা স্যার আপনারা সবসময় সংসদেও বলেন, আপনাদের বক্তৃতা বলেন, সব জায়গায় বলেন যে বেতন দ্বিগুণ হয়ে গেছে। বেতন দ্বিগুণ হয়ে গেছে, একজনের নিচে সর্বোচ্চ হলো 8,250 আর উপরে হচ্ছে আপনার 78,000 আর দুইটা আছে ইনভিজিবল স্কেল 82,000 আর 80,000। তাহলে 80,000 সাথে এই যে 8,250 একই বাজারে একই মাছ মাংস একই সবজি তৈরি তরকারি এরকম খাচ্ছে। তাহলে এই যে 10 থেকে 20 পর্যন্ত বাড়ছে হলো 65,500 আর 11 থেকে 20 পর্যন্ত বাড়ছে 4,250। এই যে বৈষম্য, এই বৈষম্যের বিরুদ্ধে তাদের অবস্থা, এই কথাটাই ওনা বলতে চাই। আপনারা ভোকাল রেইজ করেন থ্রো ইয়োর কনস্টিটিউয়েন্সি এবং আপনার থ্রো ইয়োর মাইক্রোফোন, যে আপনি একটু অন্তত সংসদে যাতে এই কথাটা তুলে ধরলে এই বৈষম্যটা অন্তত কমিয়ে, যে 10টা গ্রেডের 20টা গ্রেডের জায়গায় 10টা গ্রেড হোক। হ্যাঁ ঠিক আছে, তারপরেও প্রয়োজন আছে শ্রেণী বৈষম্যের, 10টা করেন বা 8টা করেন, কিন্তু 20টা কেন? মাত্র 4টে ক্লাসের জন্য 20টা কেন? 20টা করে এই যে একজনের বেতন করছে 8,250, তার উপরে 8,500, 8,800, এই যে 250, 300 টাকা, 200 টাকা, 300 টাকা বাড়ায় একমাত্র নেত্রীর, আর উপরে বাড়ছে স্যার, দেখেন উপরে বাড়ছে, নেত্রীর উপরে না আনলে তো এটা কাজ হবে না। তবু তো আপনারা বলতেই তো নেত্রী কগনিজেন্সি নিবে। আমরা যে গ্রুপের জন্য কাজ করা হবে, অর্গানাইজেশন, জি স্যার, হ্যাঁ ওদের তো ইফেক্টিভ হচ্ছে। 3,00,000 কোটি টাকা বেতনে যাবে, আপনারা আমাদেরকে একদম চেয়ারম্যান কমিটি করে দেবেন। আমি এটা আপনি তো এরকম বলছেন না, এটা সমস্ত আপনার যে বক্তৃতা আছে 12 লক্ষ কর্মচারী আপনাদের বক্তব্যগুলো আছে এখানে? 12 লক্ষ কর্মচারী $65,500 বাড়ছে আর 4,250 টাকা বাড়ছে। মানে এক হইতে 10 গ্রেড 65,500 বাড়ছে আর 11 হইতে 20 গ্রেডের মাত্র 4,250 টাকা বাড়ছে। পাকিস্তানের যে আমরা 1300 জন ক্লাস 1 অফিসারের মধ্যে 2 জন বাঙালি দিছি, পূর্ব পাকিস্তানে দিছে, আর আমরা 1348 জন আছি। তারপরে ওরা আমাদের বিরুদ্ধে আন্দোলন করে, ওদের রেশনাল দিচ্ছে 2 জন দিছি আমরা, 1350 আমরা নিছি, ওদের 2 জন দিছি, তারপর ওরা আমাদের বিরুদ্ধে বিদ্রোহ। মানুষ আমরা 7 কোটি, ওরা 2 কোটি। ঠিক এই বৈষম্যটা কিন্তু এখানে দাঁড়াচ্ছে, এই স্বাধীন স্বদেশে। হ্যাঁ, তাহলে এখন যেমন 3,00,000 বিপ্লব লাগে, তখন তো 5,00,000 এই সরকারি ব্যাংক পান্না ব্যাংক থেকে ভিডিও করলে ভালো হয়। টাকা হয়েছে